নমস্কার ভাই বোন, সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো গলা চাপা মানে খুলছে না। এত গান রেওয়াজ করা হচ্ছে বা রেগুলার প্র্যাকটিস করা হচ্ছে, অনেক সরগম প্র্যাকটিস করার পরেও গলা খুলছে না। তো প্রথমত বলি যে কোনো কিছু রাতারাতি হয় না, সব কিছু সময় ও ধৈর্য, তারপর অপেক্ষা করতে হয় সেই সফলতা পাওয়ার জন্য। তো চাপা গলাকে খোলার জন্য কিন্তু আজকে আমি যেভাবে সহজ সরলভাবে কয়েকটি পদ্ধতি বলে দেব বা রেওয়াজ বলে দেব, সেগুলো আশা করি আপনাদের উপকার হবে। এবার বলি, প্রথমত যিনারা মানে অভিভাবক আছেন তিনাদেরকে আমার একটা কথা, মানে স্টুডেন্ট মানে বাচ্চা স্টুডেন্টদের, মানে আপনার সন্তানকে যখন আপনি গানটা শেখাবেন গুরুর কাছে, তো দেখুন গুরু একটা পথ চলা দেখিয়ে দেবে, কিন্তু সর্বক্ষণ আপনাকে লক্ষ্য রাখতে হবে। যখন সে বাড়িতে কথা বলছে সেখানের মধ্যেই স্পষ্ট উচ্চারণ প্রথমত, দ্বিতীয়ত গানটা যখন গাইবার আগেই সে সরগম দিয়ে শুরু করছে, মানে সারে, কোনো রকম চাপাভাবে যেন না বলে, বলবেন খুলে বল, খুলে গা, খুলে গা। এটা গেল বাচ্চা স্টুডেন্টদের জন্য, অভিভাবকদের কাছে এটা অনুরোধ। এটা করলে কি হয়, তখন আস্তে আস্তে গলাটা ওপেন হয়ে যায়। কিন্তু যিনারা মাঝবয়সী মানুষ, মানে ধরুন ওই বয়সটা পেরিয়ে এসেছেন, গানটাকে ধরে আছেন, কিন্তু কোনো কারণে এখন মনে হচ্ছে বয়সের সাথে সাথে গলাটা চাপা হয়ে যাচ্ছে, কিংবা মনে হচ্ছে যেন গলাটা খুলছে না, বা দীর্ঘদিন হয়তো সাংসারিক কাজের চাপে বলুন, সেটা কি বলবো, মানে সেটা ছেলেদের ক্ষেত্রে বলুন, মেয়েদের ক্ষেত্রেই বলুন, হয়তো চাকরি জীবনে গিয়ে, সংসার জীবনে গিয়ে সেটা হয়তো আপনাদের হয়ে ওঠেনি, আবার গানটা স্টার্ট করেছেন, তখন মনে হচ্ছে চাপা গলাটা খুলছে না, মানে যেটা চাইছেন আগে ধরুন, মানে একটা মনে হচ্ছে যেন সাউন্ডটা কমে গেছে। তো তার জন্য কি করে, বা আর একটাও হয়, অনেকে দেখবেন গান শুনবেন, মনে হবে গানটা যেন মিনমিন করে গাইছে, মানে গলাটা ওপেন না, গলাটা খুব সুরেলা কিন্তু ওপেন না। অনেকে বলে ওঠে, শ্রোতারা কিন্তু সব থেকে ভালো বোঝে, মানে যিনারা শ্রোতা, তো তিনারা কিন্তু সব থেকে জাজমেন্ট ভালো করেন যে না, এই গলাটা, এই গানটা শুনতে বেশি ভালো লাগছে, এই গানটা শুনতে বেশি ভালো লাগছে না, মানে গলাটা ওপেন না। আর একটা কথা বলে রাখি, যে গান দেখবেন চায়ের দোকানে, মুদির দোকানে একদম বেজে ওঠে, সব গুনগুনাচ্ছে, মাথা নড়াচ্ছে, সেই গানই কিন্তু প্রকৃত হিট। এর মাঝখানে বলে রাখছি, তার মানে কি, শ্রোতা কিন্তু এটা নিয়ে শ্রোতাদের পণ্ডিত হতে হবে, শ্রোতাদেরকে পাণ্ডিত্য লাভ করতে হবে, অনেক শিখতে হবে, এটা কিন্তু নয়। কারণ শ্রোতাদের গান আছে আর আপনাদের কাছে গান আছে, সেটাকে প্রকাশ করতে হবে একদম পরিপূর্ণভাবে। তো সেটাই আজকে যেটা আমি দেখাবো, সেটা কিন্তু চাপা গলা কিভাবে খুলবেন সেটা নিয়েই কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখুন। এবার সকাল থেকে আমি যদি আপনাদের বলি যে সর্বক্ষণ এই রেওয়াজ করবেন, ওই রেওয়াজ করবেন, এই পদ্ধতি করবেন, ওই ব্যায়াম করবেন, ওই এত টাইম হবে না। কারণ সংসার বাঁচিয়ে তারপর সারাদিনের পর 1-8 ঘন্টা টাইম, সেই টাইমের মধ্যে মানে একটা গলাকে খোলা। তো ব্যাপারটা হচ্ছে, যখন আমি হারমোনিয়ামটা নিয়েছি, যখন আপনি সরগম প্র্যাকটিস করতে বসবেন, তখন সম্পূর্ণভাবে একদম ভেতর থেকে আসছে রে, যতটা জোর দিচ্ছেন, গা মা, যতটা পাচ্ছেন মা পা, ক্লিয়ার একদম, সা রে গা মা পা ধা নি সা। ওপরে তাস্বরের সায়ের কিন্তু কোনো রকম প্রেশার দেওয়া যাবে না, যতটা গলা ওপেন করা যায়। আবার সা নি ধা পা মা গা রে সা, এটা রেগুলার 5 মিনিট করে ওপেন ভাবে কিন্তু গাইতে হবে। মানে কি, সা হলো, এবার হলো, এটার পরে কিন্তু আরেকটা হলো, আমি প্রথমে যেটা বলি, সকালবেলায় কিন্তু কিছু দেখুন একটু শ্বাসের ব্যায়াম, একটু ওম প্র্যাকটিস, এগুলো রাখতে হয়। এবার বলবেন দিদি প্রাণায়ামের মাধ্যমে কি গলাটা তে
মানে আমার ওপেন ভয়েস হবে না। আপনি হাজার চেষ্টা করুন, শ্বাসের ব্যায়াম করুন, মানে যদি আপনার মন থেকে গলা ওপেন না করেন, মানে মনটা কিন্তু মনোসংযোগের ব্যাপার, মানে আপনি যদি মন থেকে ধরুন আপনি প্রাণায়াম করছেন, শ্বাসের ব্যায়াম করছেন, আপনি সব করছেন, ওম প্র্যাকটিস করছেন, কিন্তু তাতে কি গলা খুলে যাবে না। আপনাকে যখনই গানটা গাইছেন তখনই কিন্তু মানে ঝড়ে যাই উড়ে যাই গো আমার মুখের আঁচলখানি, ঝড়ে যাই উড়ে যাই গো, এটা প্রেশার দিচ্ছেন না, কিন্তু ওপেন, মানে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটাই দাও, বাংলা ভুলে কি করে, এই যে ওপেন, সেটা মন থেকে আসছে। কিন্তু আপনি যদি ভাবেন বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, এটাও কিন্তু আমার সেই সুরে স্বরেই লাগছে কিন্তু। আর আমিও কিন্তু সকাল থেকে ওম প্র্যাকটিস করছি, কিছু শ্বাসের ব্যায়াম করছি, কিন্তু সেটার প্রতিফলন এটা নয়, সেটার জন্যই কিন্তু এইটা নয়। আমি ওটাও করতে পারি, বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার, এই যে বাংলা পার, এইটা কিন্তু আপনাদেরকে প্রচন্ড পরিমাণে কি করতে হবে, মনোসংযোগ, মানে আমাকে ওপেন বলতে হবে, ওপেন গাইতে হবে, কিন্তু গলাতে প্রেশার না দিয়ে। সকালের ওম প্র্যাকটিস, সকালের শ্বাসের ব্যায়াম, সকাল সন্ধ্যা আপনি করছেন, প্রাণায়াম করছেন, কিন্তু গলা মনে হচ্ছে চাপা, সেটা চাপাটা আপনার কারণে, কারণ আপনি ওপেন করছেন না, কোথাও মনে হচ্ছে যেন আমি চেপে রাখছি। সেইটাই প্রত্যেকটা লাইনকে আপনাকে মনে রাখতে হবে। প্রথম ফার্স্ট কিন্তু এটাই, আমি প্রথমে এটাই বলবো, ফার্স্ট কিন্তু আপনাকে এটাই ভাবতে হবে যে আমাকে ওপেন করতে হবে। আমি যখন বলছি তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায়, মানে একটা ভয়েসকে আমি যদি তুমি কোথায় যাচ্ছ, মানে এইটা, এবার আপনি বলুন না, এটা তো আমার ভেতর থেকে যদি তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, এটা যখন আপনি মন থেকে বলছেন তখন তখন অটোমেটিক্যালি গলাটা জোর বেরিয়ে আসছে। আমরা বলি কি যে এই রেওয়াজ ওই রেওয়াজ, একটা টোটকা, এই টেকনিক ওই টেকনিক না, চাপা গলাকে খোলার একটাই টেকনিক হলো আপনাকে মন থেকে কিন্তু বলতে হবে যে আমি প্রকাশ করছি। এক, দুই নম্বর হচ্ছে যাদের চাপা সাউন্ড মনে হচ্ছে যে চেপে গেছে গলাটা, তাদের জন্য কিন্তু কিছু রেওয়াজের পদ্ধতি, মানে হচ্ছে সরগম, আ দিয়ে, ই দিয়ে, উ দিয়ে, প্রেশার না দিয়ে, গলাতে কোনো রকম প্রেশার চলবে না, আ দিয়ে, ই দিয়ে, উ দিয়ে, সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগারেসা, এবং নিচের মন্ত্র সপ্তকে তার মানে গুলো সানে ধাপা মাগা, যতটা নামাতে পারছেন আবার উঠাচ্ছেন, এইভাবে প্র্যাকটিস। এই প্র্যাকটিসগুলো কিন্তু রেগুলার যদি আপনি করেন, আর তার সাথে আদি করেন, শুদ্ধ বিকৃত করেন, আর কি চাই। এইগুলো আমরা কি করি, আমরা মনে করি যে গলা চাপা গলাকে এই ক্লাসিক্যাল করলে, কি প্রচুর পরিমাণে গান করলে, কি প্রচুর পরিমাণে করলেই তবেই আমার গলাটা খুলে যাবে, এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। কারণ আপনাকে প্রথমেই মনোসংযোগ, আমি প্রথম বারবার বলছি, আবারও বলছি, মনোসংযোগ দিতে হবে যে আমি আজকে থেকে ওপেন করে গাইব এবং আমার স্কেল অনুযায়ী কমফর্ট করে। এটা নয় যে আমাকে মানে একটা গান যেটা আছে সেই স্কেলটা, যেটা রেকর্ডেড শিল্পীরা গেয়েছেন সেই স্কেলেই আমাকে গাইতে হবে, এটা কোনো বাধ্যকতা নেই। হ্যাঁ, কিছু অর্কেস্ট্রাতে আছে না, আপনি ওই স্কেলটাতে গাইছেন না কেন, অমুকে লতাজি তো ওই গানটা লতাজি এই স্কেলে গিয়েছে, আপনাকে ওই স্কেলে গাইতে হবে, এটা কোনো বাধ্যকতা নেই। আপনাকে ভগবান যেটা সেট করে রেখেছেন, সেই যেটা কণ্ঠ দিয়েছেন, যেটা স্কেল দিয়েছেন, সেটাকে ওপেন ভয়েস দিয়ে প্রকাশ করুন। দেখবেন 2 মাস 3 মাস 4 মাস বারবার যখন আমার কথাটা কানে বাজবে, তখন দেখবেন অটোমেটিক্যালি গলা খুলে গেছে, সবই অভ্যেস। আমি এখন যদি আপনাদেরকে আমি যে কথাগুলো বলছি, আমি যদি মানে একটা ওপেনভাবে না বলি, আমি যদি আস্তে আস্তে মিনমিন করে বলি, তাহলে আপনারা মিনমিন করে শুনবেন, মানে শুনতে কি শুনছেন, কি বুঝছেন। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রকাশ করার জন্য গলাটাকে খুলে বলি, তা এইটাই কিন্তু প্রকাশ, এটা গানের ক্ষেত্রেও হবে, আমি যখন গানটা গাইছি সেখানের ক্ষেত্রেও। কিছু গান আছে যেখানে আপনার মানে বোল্ড গলা, কিছু গান আছে পাতলা গলা। আমি যদি বাংলায় আমার সর্ষে ইলিশের সাথে আমি যদি তুমি যে আমার ওগো তুমি, এটাকে যদি করি তুমি যে, এটা হেরে গলায় হবে না, কারণ এটার জন্য এটা নয়।
একটা একটা গানের ট্রিটমেন্ট আছে, কিন্তু আমি কখনো করছি না তুমি, মানে একদম গলাকে নামিয়ে দিচ্ছি এটা, তুমি যে আমার ওগো, আমি ওগো তুমি ওগো, ওটা নয়, ওগো ওগো, আর বডি ব্যালেন্স, ওগো তুমি যে আমার কানে কানে শুধু, আমি এটাকে বলি কানে কানে শুধু, এটা হয় না, কানে কানে শুধু। আবার এটাও বলতে পারি না কানে কানে শুধু, মানে ওপেন করতে বলেছে, মানে এমন ওপেন করলাম যে মানে গলায় মানে মানাচ্ছে না, সেটা নয়। যেটা আপনার বেরিয়ে আসছে, অন্তর্মুখী মন যেটা বলছে সেটাকে প্রকাশ করুন, ওপেন করুন, দেখুন অটোমেটিক্যালি আস্তে আস্তে একদম ভোকাল কর্ড থেকে একদম ওপেন ভয়েস বেরিয়ে আসবে, কমফোর্ট হয়ে যাবে। যে গানটা যেটা ট্রিটমেন্ট সেটাকে আগে বুঝিয়ে নেন। এক গলায় ভিন্ন গান কিভাবে গাইবেন, এক কণ্ঠে ভিন্ন গান, একটা আমি আপলোড দিয়েছিলাম বহুদিন আগে, আবার দেবো আপনাদের সুবিধার জন্য। তো ওটা একটা ট্রিটমেন্ট, এটাও যেমন একটা ট্রিটমেন্ট। আর আজকে থেকেই কথাও বলুন ওপেন, এবং গানও করুন, সাগাম করুন, যাই করুন ওপেন করুন, দেখবেন অটোমেটিক্যালি গলাটা খুলে থাকবে। আর রেওয়াজের প্রস্তুত আমি বলেই দিলাম, আর এছাড়া আর কিচ্ছু নেই, বিশ্বাস করুন আর কিচ্ছু নেই, তাহলেই হয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরও এগিয়ে যাক ভাই বোন সঙ্গীত একাডেমি। আর একটা কথা, আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই, যেটা আগ্রহী নাম্বার তো দেওয়াই রয়েছে, অনলাইনের মাধ্যমে হোক অফলাইন হোক আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই, কোনো রকম গ্রুপের ব্যবস্থা নেই। যোগাযোগ করুন এই নাম্বারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার।